পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত বিভিন্ন রকমের আপডেট কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে। সাধারণ ভোটার হিসাবে আপনারা হয়তো অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ছেন বা বুঝতে পারছেন না যে ঠিক কোন কাজটা কখন করা উচিত বা আমাদের কি করণীয়। দেখুন, আমি আজকে এই যে ছোট্ট ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি, এর মাধ্যমে একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব যে এখন মূলত সাধারণ ভোটার হিসাবে আপনাকে কি করতে হবে, কোথায় যেতে হবে এবং কি করণীয় আছে। আমি এর আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো 2-3টে পার্ট ছিল, হয়তো বোঝার একটু অসুবিধা ছিল, কিন্তু এখন যে ভিডিওটা এনেছি একদম লেটেস্ট, আজকের 25/12/2025-এর লেটেস্ট আপডেট। আজকের ডেট পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে কি বিজ্ঞপ্তি আছে, কি কাজ চলছে, টোটাল বিষয়টাকে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, প্রথমেই বলে রাখি যে নির্বাচন কমিশনের আপনারা যে এনুমারেশন ফর্মগুলোকে ফিল আপ করে জমা দিয়েছেন বা বিএলওরা যে ফর্মগুলোকে কালেক্ট করেছেন, তার উপর ভিত্তি করে এখনও পর্যন্ত মোট প্রায় 1,36,00,000 মানে 1,36,00,000 মতো ভোটারের নাম পাওয়া গেছে, যাদের কিন্তু নির্বাচন কমিশন মনে করছে যে হিয়ারিং করানোর প্রয়োজনীয়তা আছে। এবার প্রশ্ন হলো যে তাহলে এই যে হিয়ারিং করানোর প্রয়োজনীয়তা আছে, তাদের কি নির্বাচন কমিশন বা বিএলওরা কীভাবে হিয়ারিং করাবেন? দেখুন, এখানে মূলত নির্বাচন কমিশন হাতে সময় খুব অল্প থাকায় তারা এই হিয়ারিং প্রসেসটাকে দুটো ভাগে ভাগ করেছে। কিভাবে করেছে না, প্রথম ওরা একটা ধাপ করেছে, ওরা একটা সংখ্যা বেছে নিয়েছে প্রায় 1 কোটির কাছাকাছি মতো ভোটার, যাদের খুব সামান্য কিছু ভুল আছে, তাদেরকে ওরা বিএলওদের মারফতেই কিন্তু হিয়ারিংটা করিয়ে কমপ্লিট করে নিচ্ছে। আর বাকি প্রায় 36 লাখ বা 30 লাখের থেকে একটু বেশি ভোটার আছেন, যাদের কিন্তু একটু মেজর বা একটু বৃহত্তর অংশে বা বড়সড় ভুল আছে, তাদের হিয়ারিংটা কিন্তু কমপ্লিট হবে বিডিও, এসডিও বা অন্য কোনো কলেজে গিয়ে ক্যাম্পের মাধ্যমে। এবার প্রশ্নটা হলো যে আপনি কি করে বুঝবেন যে আপনার হিয়ারিংটা ঘরে বসে বিএলওর মাধ্যমে হবে না বিডিও অফিসে গিয়ে হবে? দেখুন, প্রথমেই বলে দিই, এই বিষয়টা আপনার পক্ষে জানা সম্ভব নয়। এই বিষয়টা জানার জন্য আপনি অবশ্যই আজকে এই মুহূর্তে যখনই ভিডিওটা দেখছেন, আপনার বিএলওর সাথে যোগাযোগ করে নিন, জেনে নিন যে আপনাকে কোনো ডকুমেন্টস এখন আর সাবমিট করতে হবে কি না। এইটুকু শুধু বলুন, দেখুন উনি কিন্তু বলে দেবেন যে হ্যাঁ, আপনার যদি কিছু কাগজ লাগে যে দাদা আপনি একটা কাগজ আমাকে জমা দিন, অথবা দেখুন বলে দেবে হ্যাঁ আপনার একটা নোটিশ এসছে, আপনাকে দিয়ে আসা হয়নি, আমি কাল দিয়ে দেবো। তা আপনার অবশ্যই এইটুকু কাজ করলেই যথেষ্ট। এরপরে কি? এরপরে হচ্ছে কাদের কাদের কোথায় হিয়ারিং হবে বা কিভাবে হিয়ারিং হবে। দেখুন, আমি বারবার বলছি 2002-এর তথ্যের ভিত্তিতে কিন্তু এই হিয়ারিংটা হবে। 2002-এ যাদের তথ্যের সামান্য ভুল আছে, মানে ধরুন আপনার নাম, আপনার বাবার নাম বা আপনি যার নাম দিয়েছেন তাদের নাম, টাইটেল বা মিডল নেমে সামান্য কিছু ভুল আছে, তাদের হিয়ারিংটা হবে বিএলওদের মাধ্যমে। তাদের চিন্তিত হওয়ার কিছু নেই। আপনি কি করে বুঝবেন? আপনি যখন 2002-এর তথ্য দিয়েছেন, যার দিয়েছেন, বাবার বা আপনার নিজের যার তথ্য দিয়েছেন, সেখানে শুধু দেখে নিন যে 2002-এর যে তথ্যটা দিয়েছেন 2025-এর যে তথ্যটা আছে তার সাথে একই আছেন, একটু আলাদা আছে। যদি আলাদা থাকে তাহলে আপনি মোটামুটি নিশ্চিত হয়ে যান যে আপনার বিএলওর মাধ্যমে হিয়ারিংটা হবে, এবং সেটা আপনি বিএলওর সাথে যোগাযোগ করে ঠিক করে নিন। আর যদি দেখেন যে 2002-এ আপনি যে তথ্যটা দিয়েছেন সেটা আপনার পরিবারের কেউ নয়, আপনি কোনো রকমে কারোর একটা তথ্য দিয়েছেন অথবা কারোর তথ্য দিতে পারেননি ফর্মে, তাহলে আপনি নিশ্চিত হয়ে যান আপনার কাছে নোটিশ হয় চলে এসছে নয় আসবে, এবং সেই নোটিশের ভিত্তিতে আপনার কিন্তু হিয়ারিং হবে। বিষয়টা পরিষ্কার হলো। এরপরে একটা প্রশ্ন আপনাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে হিয়ারিং ডেট, জায়গা এবং সময় আমরা কিভাবে জানবো। দেখুন, বিএলওরা যখন আপনার বাড়িতে একটা নোটিশ নিয়ে আসবে, মানে আমি এটা বলছি যাদের অনেক বড় ভুল আছে, তাদের ক্ষেত্রে কি হবে না, বিএলওরা আপনার বাড়ি আসবে, আপনাকে একটা নোটিশ ইস্যু করবে, আপনি যে নোটিশটা নেবেন তার একটা ছবি তুলবে। সেই নোটিশের মধ্যে কিন্তু স্পষ্টতই লেখা থাকবে যে আপনাকে কোথায় যেতে হবে, কখন যেতে হবে, আর আপনি বিএলওকে জেনে নেবেন যে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। আমি যদিও ওই ভিডিও লাস্টে বলে দিচ্ছি যে কী কী ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে, তো সেই নোটিশের মধ্যে কিন্তু পরিষ্কার লেখা থাকবে। আর আপনার যদি বিডিও অফিসে হিয়ারিং না হয়, আপনার যদি বিএলওর মাধ্যমে হিয়ারিংটা কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনাকে কোথাও যেতে হবে না, বিএলও কোনো একটা ক্যাম্প করবে আপনাদের পাড়াতে কোথাও, অথবা আপনার বাড়িতে এসে কিন্তু কাজটা করে দেবে। তা আপনি অবশ্যই আজকেই এই মুহূর্তেই বিএলওর সাথে একবার যোগাযোগ করে নিন।
এরপরে একটা প্রশ্ন হয়তো অনেকের মনের মধ্যে আসছে যে হেয়ারিংয়ে ঠিকঠাকভাবে আমি যদি কাগজ না দেখাতে পারি তাহলে কি আমার নাম বাদ পড়ে যাবে? দেখুন, এটাই নিয়ম। আপনি যদি হেয়ারিংয়ে প্রপার ডকুমেন্টস না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার নাম অবশ্যই বাদ পড়বে, মানে 14ই ফেব্রুয়ারি যে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হবে সেখানে আপনার নাম উঠবে না এবং আপনি আগামী যে নির্বাচন সেখানে ভোট দিতে পারবেন না। কিন্তু নির্বাচন কমিশন এক্ষেত্রে অনেক নমনীয়, অনেক শিথিলতা এনেছে। ওনারা বারবার চেষ্টা করছেন যাতে একজনও যোগ্য ভোটারের নাম যেন বাদ না যায়। তো প্রথম দিকে ওনারা মনে করছিলেন যে দেখুন, একবার বিএলওর কাছে হিয়ারিংয়ের সুযোগ দিয়েছে, সেকেন্ড টাইম আপনাকে নোটিশ ইস্যু করছে, আরেকবার হিয়ারিংয়ের সুযোগ দিচ্ছে, ওনারা আরেকবার সুযোগ দেবেন বলে ওনাদের ভাবনা চিন্তায় আছে। মানে আপনি ধরুন এই হিয়ারিংয়ে গেলেন বিডিও অফিসে, আমি মেজর ভুল যেটা সেটাই বলছি, তারপরেও হয়তো দেখা যাচ্ছে যে আপনার কিন্তু ভুলটা সংশোধন হলো না বা আপনি প্রপার ডকুমেন্টস দেখাতে পারলেন না। নির্বাচন কমিশনের বক্তব্য যে ওনারা আর একবার কিন্তু সুযোগ দেবেন, আর একবার হিয়ারিং বা আর একবার শুনানি করাতে পারেন। এটা কিন্তু পারেনি বলবো, কারণ এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো অর্ডার নেই। তো ওনারা আরেকবার সুযোগ দেবেন, তখনও সেই সময় পর্যন্ত যদি আপনি না দেখাতে পারেন তাহলে কিন্তু ফাইনালি যে ভোটার লিস্ট যেটা বেরোবে সেখান থেকে আপনার নাম কিন্তু আউট হয়ে যাবে। এবার প্রশ্নটা হলো যে ঠিক কী কী ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে। দেখুন, ডকুমেন্টসের বিষয়টা যতটা জটিল মনে করছেন ততটা জটিল কিন্তু নয়। যখন এনুমারেশন ফর্মটা ফিল আপ করেছেন তার পিছনে যে ডকুমেন্টসের লিস্টটা ছিল, পরবর্তী সময়ে যতগুলো অর্ডার হয়েছে, যা ডকুমেন্টস আপনি পাচ্ছেন, যে নোটিশটা আপনি পাবেন তার পিছনেও সেই সেম ডকুমেন্টস কিন্তু দেওয়া আছে। আপনারা এখানে ওখানে আজে বাজে ভিডিও দেখে অনেক কিছু ডকুমেন্টস আন্দাজ করছেন, কিন্তু সেগুলো ঠিক নয়। আমি আপনাদের একদম সরাসরি ওদের অফিসিয়াল ওয়েবসাইট বা বিএলও অ্যাপসে সাবমিট করার সময় যে ডকুমেন্টসগুলো দেখাচ্ছে সেই লিস্টটা তুলে ধরছি। দেখুন, এখানে দেখে নিন, এই যে ডকুমেন্টসগুলো আছে সেখান থেকে আপনাকে কিন্তু একটা ডকুমেন্টস দেখাতে হবে। কী রকম? যেমন ধরুন কি বলছে না, এনি আইডেন্টিটি কার্ড পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড টু আর রেগুলার এমপ্লয়ি পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অর পিএসইউ। বলছে যে কোনো একটা আইডি কার্ড, যে কোনো একটা আপনার আইডেন্টিটি প্রুফ একটা লাগবে, অথবা পেনশন পেমেন্ট অর্ডার, মানে আপনি যদি রাজ্য সরকারি বা কেন্দ্র সরকারি কর্মচারী হন তাদের যদি কোনো আই কার্ড থাকে সেই কার্ডটা দিলেই হবে। অথবা আপনি কি দিতে পারেন না, আপনি দিতে পারেন এলআইসির কোনো কাগজ, পোস্ট অফিস ব্যাংকের কোনো কাগজ, কিন্তু সেগুলো অবশ্যই যেন 1/7/1987 আগে হয়। মানে আপনি যে কাগজটা দেবেন, আপনার হয়তো ব্যাংকের বই আছে, পোস্ট অফিসের বই আছে, এলআইসির কাগজ আছে, এই সমস্ত কাগজগুলো কিন্তু 1/7/1987 আগের হতে হবে। এছাড়া আপনি কি দিতে পারেন, জন্ম সার্টিফিকেট অবশ্যই দিতে পারেন, পাসপোর্ট অবশ্যই দিতে পারেন। মাধ্যমিকের কি দেবেন? মাধ্যমিকে কিন্তু প্রথমে চেষ্টা করবেন সার্টিফিকেটটা দেওয়ার। অনেকেই হয়তো অ্যাডমিট করে লাফাচ্ছেন। দেখুন, এখানে অপশন কিন্তু সার্টিফিকেট আছে, আপনি চেষ্টা করুন মাধ্যমিকের পরেরও যে কোনো সার্টিফিকেট, এইচএস, গ্র্যাজুয়েশন, যে কোনো আপনার ট্রেনিংয়ের যে কোনো রকম এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট কিন্তু আপনি দিতে পারেন, কিন্তু চেষ্টা করুন সার্টিফিকেটটা দেওয়ার, না পেলে অ্যাডমিটটা দেবেন। আপনি পার্মানেন্ট রেসিডেন্ট যদি হন, আপনার রেসিডেন্সিয়াল কাগজ সেটা কিন্তু স্টেট লেভেলের হতে হবে। এরপরে এই কাগজটাও কিন্তু আপনি সাবমিট করতে পারেন। এছাড়া ফরেস্ট রাইট সার্টিফিকেট, আপনার যদি বন্য অধিকার বন দপ্তর থেকে কোনো কাগজ থাকে সেটা দিতে পারেন। যাদের ওবিসি, এসসি, এসটির কাগজ আছে সেটাও দিতে পারেন, মানে কাস্ট সার্টিফিকেট সেটা অবশ্যই দিতে পারেন। যেখানে CAA হচ্ছে, মানে ন্যাশনাল রেজিস্টার, যেখানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা চালু হয়েছে সেই সংক্রান্ত যদি কোনো কাগজ থাকে দিতে পারেন। ফ্যামিলি রেজিস্টারে যদি কোনো কাগজ থাকে দিতে পারেন। আপনার যদি কোনো জমি বাড়ি কেনা থাকে, কেনার কোনো কাগজ থাকে সেটাও দিতে পারেন। তবে এখানে বিশেষত কোনো সময় উল্লেখ নেই, তবে এটা একটু বিএলওর সাথে কথা বলে নেবেন, কারণ এখানে জমি বাড়ির কাগজ বলতে মূলত পাট্টার কথা বলা হয়েছে, যেটা সরকার থেকে দেওয়া হয়েছিল। যদিও আপনি একবার আপনার বিএলওর সাথে কথা বলে নেবেন। আধারের কথা বলা আছে, আমি বলবো আধার, আগেও বলেছি আধার কিন্তু গ্রহণযোগ্য, কিন্তু আধার দিলেও আপনাকে বাকি ডকুমেন্টসগুলোর মধ্যে থেকে একটা ডকুমেন্টস দিতেই হবে। এছাড়াও আপনার যদি বিহারে কোনো রকমভাবে ভোটার লিস্টে নাম থেকে থাকে, আপনার হয়তো কেউ আছেন বিহারে ভোটার লিস্টে, তো সেই হিসাবেও আপনার বিহারের যে SIR হয়েছে তার যদি কোনো ড্রাফট রোল বা ফাইনাল রোলে যদি কোথাও আপনার ফ্যামিলির কারো নাম থাকে সেটাও আপনি দিতে পারেন। এই ডকুমেন্টসগুলো একদম অফিসিয়াল ডকুমেন্টস, এইগুলো থেকে একটা ডকুমেন্টস দিতে হবে। তো এই ছিল মোটামুটি আজকের আপডেট। আমি যতটা পারলাম চেষ্টা করলাম আপনাদের সামনে একটা পুঙ্খানুপুঙ্খ একটা সরল আকারে তুলে ধরার। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন, যাতে অনেকেই চিন্তামুক্ত থাকতে পারেন আর বিষয়টা সম্পর্কে যাতে সকলের একটা পরিষ্কার ধারণা তৈরি হয়। আর যদি ভালো লাগে, বারবার বলছি, ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।